এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এই রাতকে নিয়ে আমাদের দেশে বিভিন্ন মতামত, কেউ এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, আবার কেউ এই রাতকে নিয়ে ছাড়াছাড়ি করে। যারা ছাড়াছাড়ি করে তারা বলে এ রাতে ইবাদত করা বেদাত, ইবাদত করা যাবে না। আর যারা বাড়াবাড়ি করে তারা বলে যে এই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেয়, সুতরাং তারা এই ইবাদতটাকে খুব বড় মনে করে। আর ইবাদত হচ্ছে যে পরিমাণ হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআনের মধ্যে বলা হয়েছে এতটুকুই করা, এর থেকে বেশি না করা, বাড়াবাড়ি না করা। এবং তারা কি করে, সন্ধ্যার পর থেকে ঘরে মা বোনরা হালুয়া রুটি বানানো নিয়ে ব্যস্ত থাকে, আর ইবাদত করতে পারে না। আর মহল্লার পোলাপান যারা থাকে, এলাকার পোলাপান যারা থাকে, তারা ফটকাবাজি, আতশবাজি বিভিন্ন এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এক মসজিদ থেকে আরেক মসজিদ, আরেক মসজিদ থেকে আরেক মসজিদ, এমনিভাবে তারা রাতগুলোকে কাটিয়ে দেয়। অনেকে নামাজ পড়ে, রাত 4টা 3টা পর্যন্ত নামাজ পড়ে, তারপর নামাজ শেষ করে বাসায় যেয়ে ঘুমায়, ফজরের কোনো খবর থাকে না। সুতরাং এই সমস্ত কাজ না করা, এরাদের বিশেষ ফজিলত রয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সৃষ্টির প্রতি বিশেষ নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فعافيه ألا كذا حتى ليطلع الفجر। শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাতে মাগরিবের পরেই যখন সূর্য অস্ত যায়, মাগরিবের পর সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকেন। আছে কি কোনো বান্দা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আবার বলতে থাকেন, আছে কি এমন কোন বান্দা যারা রিজিক তালাশ করতেছো, রিজিক অন্বেষণ করতেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। এ রাত সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, এই রাতে আমি ঘুম থেকে উঠে দেখলাম রাসূল আমার পাশে নাই। আমি ছটপট করে ঘুম থেকে উঠলাম। ওঠার পর আশেপাশে খুঁজলাম, আমি রাসূলকে পাইলাম না। আমি এক এক করে প্রতিটা বিবির ঘরে তালাশ করলাম, জিজ্ঞাসা করলাম রাসূল আছে কিনা। প্রতিটা ঘরে নক করলাম, কিন্তু রাসূলকে আমি কোনো স্ত্রীর ঘরে পাইলাম না। অবশেষে আমি হাঁটতে হাঁটতে যখন জান্নাতুল বাকিতে চলে যাই, জান্নাতুল বাকিতে যাওয়ার পর আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহর রাসূল আমাকে দেখে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি আমাকে খুঁজতেছো, তুমি কি ভেবেছো আমি অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছি? শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ রাসূল, আমি এটাই ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোনো ঘরে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি শুয়েছিলাম ফেরেশতা এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই রাতের ফজিলত? আপনি শুয়ে আছেন আর আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আসো কি কোনো গুনাহগার, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তবে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। কোন সেই দুই শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না? প্রথম নাম্বার হচ্ছে মুশরিক এবং
যাদের মনে হিংসা পোষণ করে এবং যারা শিরিক করে, এই হিংসা এবং শিরিক ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি হিংসা করে, হিংসা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা আগুন যেমন করে শুকনা খড়িগুলোকে পুড়ে ছাই বানিয়ে কয়লা বানিয়ে ফেলে, আগুন যেখানে লাগে সব ধ্বংস হয়ে যায়, হিংসা যদি কারো অন্তরে থাকে তার নেক আমলগুলো সেভাবে সব ধ্বংস হয়ে যায়। আপনি আমল করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, আপনি যাকাত দিতেছেন, আপনি হজ করতেছেন, কিন্তু আপনার মনে যদি হিংসা থাকে তাহলে ওই হিংসা আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিবে। এই জন্য হিংসা করা যাবে না, হিংসা ছাড়তে হবে। একের প্রতি অন্যের ভালো থেকে হিংসা করা যাবে না। একজন ভালো ব্যবসা করে, তাকে তো ব্যবসার এই সুযোগ সুবিধা, ব্যবসা করার তৌফিক আল্লাহ দিয়েছেন, তার সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি মানুষ হিসাবে আপনার হিংসা থাকতে পারে, কিন্তু যখন আপনি এই হিংসাটা প্রয়োগ করবেন অন্যের উপর, তখন আপনার সমস্ত নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে, আর আপনি মৃত্যুর পর আপনি জাহান্নামে চলে যাবেন। আপনি তো চিন্তা করবেন যে আমি তো অনেক আমল করেছি, কিন্তু আপনার আমল সব নষ্ট হয়ে গেছে হিংসার কারণে। 2 নম্বর হচ্ছে শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক যারা করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এজন্য শিরিক করা যাবে না, শিরিক ছাড়তে হবে। এই রাতে বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করব। এই রাতে অনেক ফজিলত রয়েছে, আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, গাছপালা, পশু পাখি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব যখন বন্ধ থাকে, আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন আর ডেকে ডেকে বলতে থাকেন, কে কি গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুতরাং এই রাতে আমরা সবাই বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করব এবং কবর জিয়ারত করব। যাদের বাবা মা কবরে শুয়ে আছে, আমরা কবরস্থানে যেয়ে কবরগুলো জিয়ারত করব। আবার এরকম যেন না হয়ে যায় যে হাদিসে যেভাবে আছে আমরা এভাবে করব, তার বাহিরে কিছু করতে যাব না। ঢাকা শহর দেখা যায় যে মসজিদের ইমাম সাহেব, খাদেম সাহেব তাদেরকে নিয়ে কবরস্থানে যায়। আরে আপনি হুজুরকে কেন নিয়ে যাবেন কবরস্থানে? বাবা, আপনার বাবার জন্য আপনার চোখে পানি আসবে, হুজুরের চোখে পানি আসবে না। আপনার বাবার জন্য আপনি নিজেই যা পারেন এগুলো করে আপনি ইসলামের সব করে দিবেন। হুজুর তো যাবে, যে দুইটা সূরা পড়ে মুনাজাত করবে, কিন্তু আপনার বাবার জন্য মহব্বত, আপনার ভালোবাসা, আপনার চোখে পানি আসবে, আপনার চোখের পানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে ক্ষমা করে দিবেন। এজন্য দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, জিকির করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা জিকির করবেন, 3 তাসবিহ পড়বেন। আর এই আমল আপনারা মসজিদেও করতে পারেন এবং বাড়িতেও করতে পারেন। বাড়িতে যদি করেন তাহলে বাড়িতে যে পরিবার আছে এই পরিবার আপনাকে দেখে তারাও ইবাদত করবে। এজন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ এই রাত যেন আমাদের বৃদ্ধা না যায়। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?